বন্ধুরা হ্যাপি হোলি শুভ দোল পূর্ণিমার প্রীতি আন্তরিক শুভেচ্ছা জানাই সবাইকে। বড়দের প্রণাম ও ছোটদের আন্তরিক ভালোবাসা। আর দোল পূর্ণিমায় প্রচন্ড পরিমাণে গরম, দেখুন সাইড থেকে ঘাম বেরোচ্ছে কিন্তু ঠিক আছে। এই লফটের মধ্যে চলে এসেছি, তো লফটের মধ্যে এখন কিছু পায়রা রয়েছে। ওই পায়রাগুলিকে তো আমি এখন বাইরে বার করে দেবো, যেহেতু এখন বিকেলবেলা ব্লগ ভিডিওটা করছি, আপনাদের কাছে দেখাচ্ছি। তো পায়রাগুলিকে, এই যে শ্বেত পায়রা দেখছে, শ্বেত পায়রাটাকেও একটু এখন বার করে দিই, শ্বেত পায়রাটাকে একটু বাইরে বার করে দিই। একদম ঘোর পায়রা, উঠতেই পারে না, কি অবস্থা। এইদিকে আপনারা, ওরে বাবা সেই ব্যাপার। তো এদিকে আপনারা দেখুন, এই যে এদের অবস্থা দেখুন, কাণ্ড দেখুন কি করছে এরা, সেই ব্যাপার ঠিক আছে। ওই কালো কাক পায়রার সাথে জোড়া খেয়েছিল, এখন আবার ফুলশিরার সাথে খুব প্রেম জেগেছে ঠিক আছে, বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড এখন ঠিক আছে। দেখুন পুরো গা ফুলিয়ে ট্যাপা হয়ে রয়েছে, দেখি একটু হাতটা দিয়ে। গা ফুলাচ্ছে এখন, দরকার নেই, ঠিক আছে থাক, এদেরকে মস্তি করতে দিই, এরা মিটিং করবে, ডিম বাচ্চা করবে। কাঠঠোকরা পায়রাটা গেল কোথায়, কাঠঠোকরা গেল কোথায়? ওই এক জায়গাতেও তো নেই, বাইরেও তো নেই, বাইরেও দেখিয়ে দেবো আপনাদের কাছে। কাঠঠোকরা গেল কোথায়? কাঠঠোকরা পায়রা পরে বলবো খানি আপনাদের কালকে ভিডিওতে। আর কাল তো ধরুন ওই মঙ্গলবার রয়েছে, কাল তো বেলডাঙ্গা হাট। তো যারা বেলডাঙ্গা হাটে যাচ্ছেন কাল, অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে যান। এদিকে বাইরে পায়রাগুলি রয়েছে, বাইরের দিকে যাবো। দেখুন ওই যে পায়রাগুলিকে খাবার দেবো কিন্তু এখন এক এক করে। ভেবেছিলাম যে একজোড়া পায়রা পেয়ারিং করব, ওই পায়রা দুটি পেয়ারিং করবো এখন বর্তমানে। ভেবেছিলাম যে কালো সবুজ পায়রাটার সাথে পেয়ারিং করে জোড়া টোড়া দিয়ে ডিম বাচ্চা করবো, কিন্তু পরে আমার চিন্তা ভাবনা করে দেখলাম না, চোখের লাইন তো আলাদা আছে, ফ্লাইং টাইমে ভালো আছে দুটো পায়রা, সেই জন্য মতামতটা চেঞ্জ করলাম। তারপরে পায়রার বাচ্চা উড়াবো, ধাড়ি পায়রা আমি এখন উড়াবো না, পায়রার বাচ্চা আমি উড়াবো, সেই জন্য বাচ্চা রেডি করছি এক এক করে। এবং তার সাথে জানেন আপনারা মুর্শিদাবাদের যে সমস্ত পায়রা, ওই পায়রা কিন্তু ওড়ে ঠিক আছে, মোটামুটি 2-3 ঘন্টা হলেও ওড়ে কিন্তু গিরিবাজ পায়রা। আরও নতুন কিছু পায়রা আনতে চলেছি, লফটের মধ্যে এক এক করে নিয়ে আসবো, শখ করাবো, যেহেতু অনেক বড় ঘর রয়েছে, হিউজ পরিমাণে পায়রা থাকবে। আস্তে আস্তে নর্মাল কোয়ালিটি থেকে হাই কোয়ালিটিতে যাওয়া শুরু করব। পায়রাটাকে যতবার তাড়াচ্ছি ততবারই আসে, দিনে একবার হলেও এসে আমার এই যে এখানে পায়রাগুলোর সাথে খাবার খেয়ে আবার কিন্তু উঠে যায়। পায়রা, নতুন পায়রা কিন্তু পেয়ারিং করব ঠিক আছে। এখানে কিছু পায়রা আমি আরও পেয়ারিং করব, ঘরে তো ডিম বাচ্চা করছি, আর নতুন কিছু পায়রা রয়েছে, ওই পায়রাগুলো তো পেয়ারিং করে দিয়েছি এবং ডিম বাচ্চাও করছে, আরও 2-3 জোড়া পেয়ারিং করবো বাড়িতে। এখনও ধরে নিন ওই 2-3 পেয়ার রয়েছে, ওইগুলো পেয়ারিং করব আর ডিম বাচ্চা করব। ঘরে তো 2 পেয়ার, হ্যাঁ 2 পেয়ার রয়েছে, আর 1 পেয়ার ডিম দেবে, আর পেয়ার পেয়ারিং করব। ধরে নিন যে কটা পেয়ারিং করা রয়েছে, ওই পেয়ারিংগুলিকে এখন পুরো একদম জোড়া বসিয়ে দেবো, ডিম বাচ্চা করবো পায়রাগুলিকে। এখন ডিম বাচ্চা করে তারপর হচ্ছে পায়রা বাচ্চাকে উড়াবো। যা আছে গিরিবাজ পায়রা রয়েছে, আরও কিছু পায়রা নিয়ে আসবো, একটু হাই কোয়ালিটি পায়রার দিকে এখন একটু যাবো। আপনারা দেখছেন এই যে এখানে এই পায়রাটি পেয়ারিং করব, তো খাবার টাবার যা আছে ওইদিকে দিয়ে দিয়েছিলাম। এবং এই যে এখানে দেখছেন, ও বাবা মাদিটা কোথার দিয়ে আসলো, ওইদিক থেকে আসলো, মনে হয় মাঠে মাঠে গেছিলো। মাদিটা আবার মাঝে মধ্যে মাঠে যাওয়া শুরু করেছে দেখছি, এর তো স্বভাব ভাগ্যভঙ্গি ভালো না। এই যে জল টল খাবে, ঘুরে এসছে অনেক দূর থেকে ঠিক আছে। উগান্ডায় গেছিলো, উগান্ডা দিয়ে ঘুরে আসলো, উগান্ডা থেকে ঘুরে আস্তে আস্তে হয়তো জল পিপাসা পেয়েছে, এখন জল খাবে ঠিক আছে। আর ওইদিকে তো শ্বেত পায়রা তো ডেকেই যায় সারা জীবন ধরে, ও তো ডাকাই কাজ, আর কোনো কাজ নেই ঠিক আছে। ভয়টাই পায় না, সামনে গেলেও ও ডেকেই যায়, ভয়টা আর একটুও নেই। এদিকে আমার এই যে কালো মেছিয়া পায়রাটা, যাক মেছিয়া যা বলবেন আপনারা, এদিকে রয়েছে এই মাদি পায়রাটা পায়ে মোজা। তো পায়রাগুলো ঘরের মধ্যে ঢুকে গেল কেন আবার? ও এরকম করলে তো হবে না, এখন বাইরে তো বার করতেই হবে, এক এক করে বার করে দিই। ও হ্যাঁ ভালো কথা, এদিকে তো খড়টর টেনে পাতা মাথা টেনে তো পুরো একদম ঝাঁক বানিয়ে দিয়েছে, লাল মুশকি পায়রা ডিম দেবে ঠিক আছে। এদেরকে এখন বাইরে বার করে দিয়ে ঘরে ঢুকিয়ে তো লাভ নেই তো না এখন। এদিকে এই যা মানে দূর থেকে ঘুরে আসলে এখন বাচ্চাদেরকে হয়তো খাওয়াবে, কিন্তু এখন বাচ্চাদেরগুলোকে একটু, এ বাবা এ আবার এরকমভাবে শুয়ে রয়েছে কেন, তোমার এরকম কন্ডিশন? ও আবার ওরকমভাবে শুয়ে রয়েছে, আমি তো ভাবছি কি না কি হয়ে গেল টানার মধ্যে, এ কি অবস্থা। দেখি বাচ্চা একটু দেখাই, এই বাচ্চাগুলো শখ করুন। এই যে বাচ্চা, এই একটা বাচ্চাগুলো মোটামুটি অ্যাভারেজ কালার বলতে গেলে ভালোই এসছে। যদি বাচ্চাগুলোর কালার আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই জানাতে পারেন কমেন্ট করতে, যে আপনাদের এই কালারগুলো পছন্দ হয়েছে কিনা, কেমন বাচ্চা করেছি দেখে নিন।
নর্মালি এগুলো অত ভালো উড়বে না, ঠিক আছে? দেশি পায়রার বাচ্চারা কত ঘন্টা উড়বে? 10 মিনিট উড়েই নিচে বসে যাবে। এমনি জাস্ট করে রেখেছি, শখ একটু ক্রসবিট করে দেখলাম কীরকম কালার বেরোয়, এই আর কি। দেশি পায়রার বাচ্চা করলাম। এদিকে ঘরের মধ্যে এখন শুধুমাত্র ডিম বাচ্চা করা পায়রাই ঘরের খোপের মধ্যে ঢুকে রয়েছে, আর হচ্ছে এদেরকে বার করতে হবে। এরা সব সময় ঘরের মধ্যে ঢুকে থাকে, বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড সব সময়। এর তো যা ঝড় তোলে, ওরে বাবা, দেখি খেলাটা দেখাতে পারি কিনা। তুলে দিই। যখনই ভিডিওটা অন করি তখনই বাজি মারে না, কি যে সমস্যা। না, বাজি দেখাতে পারলো না আজকে। অন্য একটা ভিডিওতে বাজি দেখাবো, দেখি তা একবার চেষ্টা করি বাজিটা দেখাতে পারি কিনা। ধরে দেখাই, নাহলে হবে না। দেখি। ও বাবা, পাতার ওখানে গিয়ে বাজি মারতে গিয়েও মারলো না। কি যে হয়, পায়রা মুডের ওপর ডিপেন্ড করে। আপনাদের তো বলেই রাখি যে পায়রা সবসময় মুডের ওপর ডিপেন্ড করে বাজি মারে। তো যাই হোক, এদিকে আবার পায়রাগুলো ঢুকে গেছে। ও সত্যি, এখন বিকেলের টাইম, এখন তোমাদের খাবার টাইম, এখন ঘরে ঢোকার টাইম না। তোমরা এখন খাওয়া দাওয়া করবে, একটু ঘুরবে, তারপরে তার একটু পরে সন্ধ্যা হয়ে যাবেই। তখন তোমরা ঘরে ঢুকে যার সাথে যা প্রেম করবে, মস্তি করবে, যা করবে। পায়রা আনতে হবে, এই কটা পায়রা পোষাচ্ছে না, কি বলুন তো। ভালো ভালো কিছু পায়রা, যখন আমি এই ঘরটা বানিয়েছিলাম তখন আমি অনেক পায়রা দেখেছি, এমন কিছু পায়রা দেখেছি না, তখন আমি নিতে পারিনি, শুধুমাত্র ঘরটা বানানো হয়নি বলে। সেই জন্য তখন আমি দেখেছিলাম, মানে যখন যেটা সুযোগ এসছে সেই সুযোগে আমি পায়রাগুলো নিতে পারিনি, তখন আমার ঘর হয়নি, তো ওই জন্য। এখন ঘর বানিয়েছি, সব বানিয়েছি, কিন্তু পায়রা নেই। মেন কথা হচ্ছে ভালো ভালো পায়রাই দেখতে পাচ্ছি না। আর যখন ঘর হয়নি তখন ভালো ভালো পায়রা দেখতাম, চোখের লাইন কি, ও সেই পায়রা, তখন আমি নিতে পারিনি, শুধুমাত্র ঘর বানানোর জন্য। এখন দেখছি যে পায়রাই ভালো পাচ্ছি না। এইদিকে দেখুন, এই যে লাল মুশকির সাথে ওই যে সবুজ ঝুটি নটটা হয়তো মেটিং ফিটিং করবে, সেই যে ভাবতে ওরকমই দেখছি। দেখা যাক মেটিং করে কিনা, দেখি মাদিটা বসে কিনা দেখি। হ্যাঁ, মাদিটা বসছে, মাথা নিচে করছে। দেখা যাক কি হয় এখন ফাইনাল। এই যে দেখুন, এই যে বাজি মারলো, ঠিক আছে? এখন বাজি মারলো, বাপরে বাপ, ফাইনালি বাজিটা দেখাতে পারলাম আপনাদের কাছে। একটা বাজি মারলো, ওই পায়রা দেখাতে গিয়ে এই পায়রা দেখিয়ে দিলাম আপনাদের কাছে। বাজিটা মারলো ফাইনালি। বাবা, মান সম্মান বাঁচালে তুমি আমার, না হলে তো আমাকে বলতে এই পায়রার বাজি নেই, ভুলভাল পায়রা, লো কোয়ালিটি পায়রা, অনেক কিছু অনেক মন্তব্য করেন আপনারা। আমি তো জানি, ভিডিওর কমেন্ট বক্সে আমি চেক করি, ঠিক আছে? মধ্যে ইউটিউবে যা ক্যাচাল চলছে এখন আন্ধ্রা পায়রা নিয়ে, ওরে বাবা রে বাবা, কি ঝামেলা চলছে দুজনের মধ্যে। ক্যাচালটা আমিও দেখেছি, আপনারাও হয়তো টুকটাক একটু দেখেছেন ভিডিও, যদি সাজেশে যদি এসে থাকে। বাবা রে, বারবার যতবার স্ক্রল করছি ততবারই ক্যাচালই দেখতে পাচ্ছি, আন্ধ্রা পায়রা ক্যাচাল, ঠিক আছে? আন্ধ্রা পায়রা নিয়ে স্ক্যাম, ওরে বাবা রে, সব ট্রেন্ডিংয়ে চলছে এখন আন্ধ্রা পায়রা স্ক্যাম, বিশাল বড়। বাচ্চাগুলোর মা চলে এসছে, এখন দেখছেন খাওয়াচ্ছে বাচ্চাগুলিকে। আর কিছুদিন পরেই পায়রার বাচ্চা ঘর থেকে বেরিয়ে যাবে, নিজে একা খাবার খাবে। তখন আর মা পায়রাটাকে কষ্ট করতে হবে না। এত কষ্ট করে দুটো বাচ্চাকে খাওয়ানো মুখের কথা না। তো যাই হোক, কালকে তো মঙ্গলবার, কাল তো বেলডাঙ্গা হাট রয়েছে। যারা আপনারা যাচ্ছেন কমেন্ট বক্সে কমেন্ট করে যান। দেখা যাক আমার কত ফ্যামিলি মেম্বার্স বেলডাঙ্গা হাটে যাওয়া শুরু করেছে, আমিও একটু দেখতে চাই আমার ভিডিও থেকে কারা যাচ্ছে। ভিডিওটি ভালো লাগলে নিজস্ব পায়রা প্রেমীদের সাথেও শেয়ার করতে পারেন, একটা অবশ্যই লাইক করতে পারেন। চ্যানেলে যারা নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটা রাখবেন। 3000 সাবস্ক্রাইবার ফ্যামিলি মেম্বার্স কিন্তু কমপ্লিট হতে যাচ্ছে ইন্ডিয়ান পিজন সেল চ্যানেলে। এবং যদি আরও কোনো হাটের ভিডিও দেখতে চান, ভিডিও স্ক্রিনে দেখুন দোকানের ছবি আসছে, যে কোনো একটা ক্লিক করে দিয়ে হাটের ভিডিও দেখতে পাবেন। আপনারা চাইলে আমাকে ফেসবুক বা ইনস্টাগ্রামে ফলো করতে পারেন বা মেসেজও করতে পারেন পার্সোনালি, লিঙ্ক ইন মাই ডেসক্রিপশন বক্স। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে আবার। এই প্রত্যাশায় ভিডিওটা আজ এখানেই শেষ করছি, ধন্যবাদ। বেলডাঙ্গা হাট কালকে যাচ্ছেন কারা জানাবেন কিন্তু কমেন্ট করে।